হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো। তো আজকের পর্বে আমরা ঘন জ্যামিতির যেই ঘন বস্তুটি নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে প্রিজম। তো আসো প্রথমে আমরা দেখে নিই যে প্রিজম আসলে কাকে বলে। খেয়াল করো যে ঘন বস্তুর ক্ষেত্রে তোমার দুইটি প্রান্ত সর্বসম হবে। তোমাদের জন্য এখানে আমি একটি প্রিজমের উদাহরণ রেখেছি। এটা হচ্ছে একটা প্রিজম। খেয়াল করো, আমি সংজ্ঞাটি বলছি এবং তোমরা তার সাথে এটা রিলেট করার চেষ্টা করো। যে ঘন বস্তুর দুই প্রান্ত, এটা একটা প্রান্ত, এটা আরেকটা প্রান্ত, নীল কালার এবং লাল কালার, অর্থাৎ দুই প্রান্ত সর্বসম এবং সমান্তরাল বহুভুজ দ্বারা আবদ্ধ। এরা কি পরস্পর সমান্তরাল বহুভুজ। এই ক্ষেত্রে দেখো এটা কিন্তু আসলে একটা ত্রিভুজ। এই ক্ষেত্রে এটা ত্রিভুজ না হয়ে চতুর্ভুজ হতে পারতো, ষড়ভুজ হতে পারতো, পঞ্চভুজ হতে পারতো। অর্থাৎ এই বহুভুজ দ্বারা আবদ্ধ থাকবে এবং এর যে অন্যান্য তলগুলো রয়েছে, কয়টা তল রয়েছে? একটা, দুইটা এবং এই তিনটা। অর্থাৎ এই যে অন্যান্য তলগুলো সামান্তরিক হবে, তাকে মূলত আমরা কি বলবো? প্রিজম বলবো। প্রিজমের ক্ষেত্রে এই যে দুইটা প্রান্ত রয়েছে, এই দুইটা প্রান্তকে, অর্থাৎ এই একটা প্রান্ত এবং এই যে এতটুকু অংশ, এটা একটা প্রান্ত, অর্থাৎ এই যে দুইটা প্রান্ত রয়েছে, এই দুইটা প্রান্তকে আমরা কি বলবো? ভূমি বলবো। ভূমি, এটা একটা ভূমি, এটা একটা ভূমি। খেয়াল করো, এই ক্ষেত্রে দুইটা জিনিস খুবই গুরুত্বপূর্ণ। একটি হচ্ছে তোমার পার্শ্ব যে তলগুলো, অর্থাৎ পাশে এখানে কয়টা তল রয়েছে? তিনটা তল, একটা, দুইটা, তিনটা। এই পার্শ্ব তলগুলো যদি সামান্তরিক না হয়ে আয়তাকার হয়, তাহলে আমরা প্রিজমটিকে কি বলবো? অর্থাৎ দুইটি জিনিস, একটি হচ্ছে পার্শ্বতল, পার্শ্বতল, এই পার্শ্বতলগুলো যদি আয়তাকার হয়, আয়তাকার হয়, তবে আমরা সেই প্রিজমকে কি বলবো? সেই প্রিজমটিকে আমরা বলবো খাড়া, খাড়া প্রিজম অথবা সমপ্রিজম। আমরা একে দুইটি নামে ডাকতে পারি। আর যদি পার্শ্বতলগুলো আয়তাকার না হয়, অন্যটা হয় সামান্তরিক হয় বা বর্গ হয়, এই টাইপের কিছু হয়, তখন আমরা তাকে কি বলবো? তখন আমরা তাকে বলবো তির্যক, তির্যক প্রিজম। অর্থাৎ তলের উপর ভিত্তি করে, পার্শ্ব তলগুলোর উপর ভিত্তি করে প্রিজমকে মূলত দুই ভাগে ভাগ করা যায়। একটা হচ্ছে খাড়া প্রিজম, খাড়া বা সমপ্রিজম, আরেকটা হচ্ছে তির্যক প্রিজম। এবার আসো, এটা তো ছিল পার্শ্বতল। এবার আসো আমরা চাচ্ছি ভূমির উপর ভিত্তি করে। এখানে কয়টা ভূমির তল রয়েছে? এই একটা, দুইটা। অর্থাৎ ভূমিতলের উপর ভিত্তি করে, ভূমি যেই তলটা থাকবে, ভূমিতলের উপর ভিত্তি করে আমরা প্রিজমের মূলত নাম দিয়ে থাকি। যেমন এই ক্ষেত্রে দেখো, আমাদের যে প্রিজমটা রয়েছে এটার ভূমিতল হচ্ছে ত্রিভুজ, যার কারণে এটা হচ্ছে একটা ত্রিভুজাকার প্রিজম। যদি এটা তোমার ষড়ভুজাকার হতো তাহলে আমরা একে বলতাম, অর্থাৎ 6টা বাহু থাকতো, তাহলে আমরা তাকে বলতাম ষড়ভুজাকার প্রিজম। 5টা বাহু থাকলে আমরা তাকে বলতাম পঞ্চভুজাকার প্রিজম। এবার দেখো, ভূমিতলের ক্ষেত্রে যদি আমার বহুভুজটা সুষম হয়, অর্থাৎ সুষম বহুভুজ হলে, সুষম বহুভুজ হলে যে প্রিজমটা আমরা পাবো সেটাকে আমরা কি বলবো? সুষম প্রিজম, সুষম প্রিজম অথবা রেগুলার প্রিজম। আর যদি সমান না হয়, সুষম বহুভুজ না থাকে, তখন আমরা তাকে কি বলবো? বিষম প্রিজম বা ইরেগুলার প্রিজম। এই ক্ষেত্রে দেখো, আমার হাতে যে প্রিজমটি রয়েছে এটি একটি কাগজের প্রিজম। এইটার ক্ষেত্রে আমার ভূমি হচ্ছে, ভূমির যে তল একটা, দুইটা, যেহেতু এর শেপটা হচ্ছে ত্রিভুজাকার, যার কারণে এটাকে আমরা ত্রিভুজাকার প্রিজম বলতে পারি। এই ক্ষেত্রে এই ত্রিভুজটা হচ্ছে সমবাহু বিশিষ্ট এবং এর তলগুলো হচ্ছে আয়তাকার, যার কারণে আমরা একে কি বলতে পারি? এটি একটি খাড়া বা সমপ্রিজম। এই চিত্রটিতে দেখো, এখানে কয়টা বাহু রয়েছে, কয়টা তল রয়েছে? একটা, দুইটা তল। এই তলগুলো কয় বাহু বিশিষ্ট? দেখো, একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা, 6টা। অর্থাৎ এটি একটি ষড়ভুজাকার, ষড়ভুজাকার প্রিজম, ষড়ভুজাকার প্রিজম। অনুরূপভাবে এইটার ক্ষেত্রে কয়টা তলের ক্ষেত্রে কয়টা বাহু বিশিষ্ট? এটা
এটা 5 বাহু বিশিষ্ট, অর্থাৎ আমরা একে বলতে পারি পঞ্চভুজাকার প্রিজম বা পেন্টাগোনাল প্রিজম। এবার আসো, এটা তো আমরা দেখলাম যে এটা হচ্ছে প্রিজম, এটা আসলে কি কাজে ব্যবহার করা হয়। তোমরা খেয়াল করবে কাচের যে প্রিজম থাকে, কাচের এই ত্রিভুজাকার প্রিজম দিয়ে মূলত আমরা আলোর যে বিচ্ছুরণের যে ক্ষমতা আছে সেটা আমরা আসলে নির্ণয় করি। আলোক রশ্মি যে বিচ্ছুরণ ঘটে সেটা আমরা নির্ণয় করি। কীরকম হয় ব্যাপারটা? সেটা হয় এরকম যে একটা প্রিজমকে আমরা রাখি, তার উপর আমরা আলো ফেলাই, আলো ফেলালে কি হয়, জিনিসটা রংধনু যে 7টা রঙে তা প্রতিফলিত হয়ে যায়। এই ক্ষেত্রে যদি আমরা আরেকটা প্রিজম নেই, আরেকটা ত্রিভুজাকার প্রিজম, এবং সেটাকে যদি আমরা উল্টা করে ধরি, তবে দেখা যায় এই 7টা যে আলোক রশ্মি আমরা পাই রংধনুর, এগুলো আবার প্রতিফলিত হয়ে আবার সেই আলোতে পরিণত হয়। যদিও ব্যাপারটা কিন্তু তোমাদের ফিজিক্সের সাথে রিলেটেড হয়ে যায়, বাট তারপরও এই প্রিজমের ব্যবহার বোঝানোর জন্য আসলে তোমাদেরকে উদাহরণটা দেওয়া। আশা করছি তোমরা প্রিজম সম্পর্কে খুব ভালো ধারণা পেয়েছো এবং এর রিলেটেড সব কিছু তোমরা আসলে বুঝতে পারবে যে আসলে কোনটাকে কি বলা হচ্ছে। খেয়াল রাখবে এই ক্ষেত্রে হচ্ছে এটা ভূমি, এটা ভূমিতল, এবং এগুলো হচ্ছে পার্শ্বতল। যখন আমি রাখবো তখন এর ব্যাপারটা হচ্ছে এরকম হবে, নিচে একটা তল, উপরে একটা তল, এবং এগুলো হচ্ছে ওর পার্শ্বতল।